আসসালামু আলাইকুম, সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও। আমি এখন আছি শ্রীনগর গাদিঘাট। শ্রীনগর গাদিঘাট, এই যে দেখছেন আমার পিছনে, এই যে আমার পিছনে যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটার আগে একবার দেখেছিলাম। ব্রিজটা তখন কাজ চলতেছিল, এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক এই রাস্তা দিয়ে আরও 3-4টা ব্রিজ হবে, এদিক দিয়ে যাবে সোজা দুবলি বাজার। তো এইরকম যেমন মনে করেন রাস্তার ডানে বামে বেশ কিছু জমি আছে, যদি বড় লাগে বড়। এই যে দেখছেন এই ব্রিজটা ঠিক বাম পাশে, এই জমিটা নাকি 3.5 লাখ টাকা শতাংশ বলতেছে, দেয় না এই রাস্তার পাশে। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে কি হয়, ভিতরে দিয়ে অনেক তথ্য আপনারা মিস করবেন। আমি আজকে ঠিক এই রাস্তার পাশ দিয়েই বেশ কিছু কম দামি জমি দেখাবো আপনাদের। একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন, তো সাথে থাকেন, দেখার চেষ্টা করেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন। তো সাথেই থাকেন, দেখতে থাকেন ভিডিওটা। এই জায়গাটায় আপনারা যদি আসেন তাহলে আমি আপনাদেরকে সমস্ত তথ্যগুলো আমি ভিডিওতে বলে দেব, কিভাবে কোথা থেকে আসতে হবে। ভিডিওটা আপনারা কেউ স্কিপ করবেন না, তাহলে আপনারা সেই প্রশ্নগুলো ভিডিও কি নাম্বার দেখে কল দিয়ে জিজ্ঞেস করেন। তো আসেন, এই জায়গাটার নাম হচ্ছে গাদিঘাট। এই গাদিঘাটে আসতে হলে আপনারা শ্রীনগর হাইওয়ে রোড থেকে এই পর্যন্ত যদি শ্রীনগর হয়ে আসেন তাহলে 4 কিলো রাস্তা। এখানে 4 কিলো রাস্তা যদি শ্রীনগর হয়ে আসেন এই পর্যন্ত। এখানে আসতে হলে যদি গুলিস্তান থেকে আসেন, গুলিস্তান অথবা যাত্রাবাড়ি থেকে, তাহলে বাসে শ্রীনগর নামবেন। শ্রীনগর নেমে আপনারা একটা রিক্সা নেবেন, বলবেন গাদিঘাট যাব। একদম গাদিঘাট সোজা, গাদিঘাট সোজা। কই গেছেন? জমিনে আগে বাড়লেই একটা দেখবেন নতুন ব্রিজ হচ্ছে, ইটা রাস্তা আছে কিছু, ইটা রাস্তা পর্যন্ত পার হয়ে দেখবেন একটা নতুন ব্রিজ হচ্ছে। দেখছেন লোকজন এখানে মাথায় করে খাবার টাবার নিয়ে যাচ্ছে, রান্না করে খাবে, পিকনিক করতে এসছে ঢাকা থেকে। আচ্ছা, তো গাদিঘাট বাজার থেকে সোজা আগে বাড়লেই দেখবেন সামনে একটা নতুন ব্রিজ হয়েছে, কমপ্লিট। তো এই যে দেখছেন এই রাস্তাটা কিন্তু ব্রিজটা পার হয়ে একটা হালট, এই যে হালট, এটা ঠিক আছে, এটাই রাস্তা হবে। তো এই রাস্তাটা একটা ব্রিজ এখানে হয়েছে, এখান থেকে সোজা যদি আমরা আগে বাড়ি তাহলে 3-4 কিলো গেলে এটা তো আপনার এখনও রাস্তাটা হয় নাই, কাঁচা রাস্তা। যেহেতু এখানে একটা ব্রিজ হয়েছে, তো সামনে আবার একটু আগানোর পরে এই রোডে মোট কথা 2-3টা ব্রিজ হবে, 2-3টা ব্রিজ হবে। এখান থেকে মোট কথা রাস্তা একটু আগে বান্দা শেষে পর ওইখানে একটা ব্রিজ হবে। এরকম মোট কথা প্রায় এই রাস্তাটা 3-4 কিলো এদিক দিয়ে যদি সোজা যাওয়ার পরে তাহলে আপনার ওই সোজা আলামিন বাজার চলে গেছে। হ্যাঁ, আলামিন বাজার সোজা, আবার দুবলি বাজার আলামিন বাজার। আমরা যদি এদিক দিয়ে শ্রীনগর থেকে আসি তাহলে দুবলি বাজার যাব। আর যদি আমরা ওইখান দিয়ে যদি শ্রীনগর 3 দোকান হয়ে যায়, 3 দোকান, তারপর আপনার বালাসুরের পরে আলামিন বাজার থেকে যদি আমরা রিক্সা নিয়ে ঢুকি ভিতরে সোজা, তাহলে আপনার ওই রাস্তাটা পিচঢালাই, একদম সুন্দর রাস্তা, পিচঢালাই রাস্তা, জায়গার কাছাকাছি পর্যন্ত আপনার ওইখানেও আপনার 40-50 টাকা নিবে রিক্সা ভাড়া। একদম জমির কাছাকাছি যেতে পারবেন। ওইখানে আবার আলামিন বাজার থেকে আবার 4 কিলো, একদম 4 কিলো আলামিন বাজার থেকে আপনারা জমি পর্যন্ত ওই দিক দিয়ে আবার চলে আসতে পারবেন, যদি আমরা আলামিন বাজার হয়ে আসি, দোহার আলামিন বাজার হয়ে। তো এই রাস্তাটা যদি হয়ে যায় তাহলে আপনার শ্রীনগর দিয়ে খুবই কাছে, ঢাকা থেকে শ্রীনগর কাছে, শ্রীনগর দিয়ে আবার এই গাদিঘাট হয়ে সোজা এই যে এই রাস্তাটা চলে গেছে আপনার জমি পর্যন্ত। আর এই রাস্তাটার পাশ দিয়ে 2 পাশে যদি নেন, মাঝখান থেকে গিয়ে একটু আগে বেড়ে ওইখানে কিন্তু বাড়িঘর নাই, তাহলে আপনার
ওইখান থেকে আপনার প্রায় 40-50 হাজার টাকা শতাংশ পড়বে। 40-50 হাজার টাকা শতাংশ পড়বে যদি এই রাস্তাটা নিয়ে কিনেন। এই রাস্তা, এই যে এই ব্রিজটার রাস্তাটা নিয়ে যদি কিনেন সামনে আগে বেড়ে, হ্যাঁ, তাহলে আপনার 40,000-50,000 টাকা শতাংশ পড়বে। আর সবচেয়ে ভালো হয় যদি পুরোটা একজনে নিতে পারেন, তাহলে পুরোটা একজনে নিতে পারলে বেস্ট হয়। এখানে মোটামুটি 15-20 বিঘার মতো দেয়া যাবে। 40-50 বিঘা পর্যন্ত একখানে দেয়া যাবে। তো এখান থেকে আপনারা 5-10 শতাংশ করে নেওয়া যাবে না, যেহেতু এগুলো অনেক বড় জায়গা। ছোট জায়গাগুলোর আবার একটু দাম বেশি। এই যে ব্রিজটা কিন্তু এর আগে একটা ভিডিও করেছিলাম, এই ব্রিজটা তখন কাজ চলতেছিল, এই যে 3-4 মাস আগেই বর্ষার সময় করেছিলাম। ব্রিজটা কিন্তু এখন খুব দ্রুত কাজ করে ফেলেছে। এই সোজা আগে বাড়লেই আপনার দুবলি বাজার আর আলামিন বাজার, এই রাস্তাটা বেশি একটা বড় না। তো ওই জায়গা পর্যন্ত গেলে কিন্তু শ্রীনগর দিয়ে, এই যে শ্রীনগর গাদিঘাট দিয়ে ওই জায়গা পর্যন্ত একটু বেশি হাঁটতে হবে। আর যদি আপনারা আলামিন বাজার হয়ে ওইখান দিয়ে আসেন, তাহলে কম হাঁটলেও চলবে, একদম জায়গার কাছাকাছি রিক্সা নিয়ে চলে যেতে পারবেন জমি পর্যন্ত। আমরা যদি ঢাকা হয়ে যদি শ্রীনগর হয়ে আসি, তাহলে শ্রীনগর হাইওয়ে রোড থেকে 4-5 কিলো রাস্তা, এখানে এই পর্যন্ত 4-5 কিলো রাস্তা এই জায়গা পর্যন্ত। আর যদি আমরা জমির কাছাকাছি যেতে চাই, তাহলে আমরা আলামিন বাজার যাব, 3 দোকান পার হয়ে তারপরে ভাগ্যকুল, তারপরে আপনার আলামিন বাজার থেকে যদি ওই দিক দিয়ে রিক্সা নিয়ে আসি, তাহলে আমরা এই জমির কাছাকাছি আসতে পারবো। আর আপনারা যদি এইখানে আসেন, তাহলে এসে আপনারা দেখে চলে কিনা এই দুই পাশ দিয়ে এই রাস্তাটা থেকে সোজা একটু আগে বাড়ার পরে 5 লাখ টাকা শতাংশ এই জায়গা 5 লাখের শতাংশ যায় কিনা কি লাভ পেবো কি? আরে ভাই বাড়ি করবো, ভাড়া চলবো। এই রুট যখন কমপ্লিট হইব তখন তো বাড়াই চলবো। কারণ 5 লাখ জায়গা কিনলে মনে করেন এটার ভিতরে ভাড়া হয়ে যাবো। ভাড়া না হলে জায়গার কোন দাম নাই। আপনার ওইটা করতে হইব বিল্ডিং এ, এই যে শ্রীনগর বাজারে। ভাই ভাড়া না তো, ওই যে হ্যাঁ এই তো থাকবো হেনে, আমি তো মনে করেন আমার ভাই তো থাকবো এই জায়গায়, থাকবো, এটা তো ভাড়া দেওয়ার চিন্তা না ভাই, আমি তো থাকুম হেনে। বুঝলাম ভাই, কথা ঠিক আছে। আর আপনি যেটা কইছেন, আপনি হলো কইছেন ব্যবসার লেগা, যেমন আপনি শ্রীনগর কিনবেন, লগে ভাড়া পাইবেন, হয় 15 লাখ 20 লাখ টাকা শতাংশ কিনতে হবে। এইটা তো ভাই এলাকার মানুষের থাকনের লেগা, বুঝছেন? হ্যাঁ গত জায়গা নেই, বাড়িতে জায়গা হয় না, বুঝছেন ব্যাপারটা? তো এইখানে যদি নেই রাস্তা ছাড়া কত 40 লাখ টাকা কানি। এই যে জায়গাটা আপনি মনে করেন, এই যে বাড়িটা, এই যে রোডটা হয়ে যাবো কিছুদিনের ভিতরে। হ্যাঁ এই যে এটা এই সরকার পাস করলে এইটা রোডে যাবো, ব্রিজ যেহেতু বানায় রাখছে। আপনারা কি কোন সাপোর্টে কোন দলের ভোট দিবেন? এটা না ওইটা বিএমপিতে ভোট দিবেন। হ্যাঁ তাহলে ঠিক আছে ভাই, ঠিক আছে, আমাকে দল ঠিক আছে। ওই ভাই তাহলে ভিতরে কত করে? 40 লাখ টাকা কানি, 140 শতাংশে এক কানি। আর এই রাস্তার লগে এইটারে 50 লাখ, এইটারে আবার 50 লাখ টাকা কানি, 140 শতাংশে এক কানি। রাস্তার লগে মনে করেন ওখানে এই ব্রিজ ছাইরা যাইবেন, তোমরা 2 লাখ টাকা 1.5 লাখ টাকা কানি। আর এই ভিতর এই ব্রিজের এই ধারে মনে 5 লাখ টাকা কানি, 5 লাখের শতাংশ। আর ওই ধারে যাবেন 1 লাখ 1.5 লাখ শতাংশ। 1 লাখ 1.5 লাখ টাকা করে ওদিকে, মানে রাস্তার লগে রোডে মানে এই যে রাস্তাটা যে গেছে হালতটা, ওই পাশে 1-1.5 লাখ টাকা শতাংশ পাইবেন। বুঝছি, এটা কি লেখা? এই রোডটা মনে করেন 100% এটা হয়নি তো, এই যে এটা তো ব্রিজটা তো 6 কোটি টাকা পানি খাওয়ানোর লেগে 6 কোটি টাকা ব্রিজটা হতে হয় নাই। 6 কোটি টাকা। 6 কোটি টাকা নিল। আচ্ছা যাও, ঠিক আছে ভাই, কথা কয়া ভালো লাগলো আপনার লগে। আপনারা শুনছিলেন, আমি কিন্তু আলামিন বাজার হয়ে ঘুরে আবার এখানে চলে এলাম। আপনারা ভদ্রলোকের কথা শুনছিলেন, উনি কি বলল যে ওই ব্রিজের আশেপাশে ডানে বামে যদি জায়গা কিনেন, তাহলে প্রতি শতাংশ জমি, এইরকম ক্ষেতের জমি পড়বে 2.5 লাখ 3 লাখ 3.5 লাখ টাকা শতাংশ, 5 লাখ এরকম। হ্যাঁ, আর যদি আমি এই দিক দিয়ে আলামিন বাজার হয়ে
এদিক দিয়ে ঘুরে আসছি, যেহেতু আমি বাইক নিয়ে আসছি এদিক দিয়ে সোজা আসা যাবে না। যদি আমি আবার হেঁটে আসতাম তাহলে আমি এদিক দিয়ে সোজা হেঁটে চলে আসতে পারতাম। আধা ঘন্টা হাঁটতে হতো আর কি জমি পর্যন্ত আসতে হলে। আর যেহেতু আমার বাইক আছে, বাইক নিয়ে চলে আসবো, সেই জন্য আমি একদম আলামিন বাজার হয়ে একদম জমির কাছে কিন্তু চলে আসলাম। এই যে প্রায় জমির কাছাকাছি আমি বাইক নিয়ে চলে আসছি। এই যে দেখছেন এই রাস্তাটার, এই রাস্তাটার ডানে বামে আমি এখন যে জায়গাটা আছি, এখান থেকে এই রাস্তার ডানে বামে জমিগুলো আপনারা নিতে পারবেন। এখানে বেশ কিছু জমি দেওয়া যাবে, 60-70 বিঘা জমি একখানে দেওয়া যাবে। আর যদি আপনারা 5-10 শতাংশের জন্য বলেন তাহলে এখান থেকে দেওয়া সম্ভব হবে না। আমি এখন যেখানে আছি এখান থেকে ঠিক আলামিন বাজার 4 কিলো রাস্তা, এখান থেকে দোহার আলামিন বাজার 4 কিলো রাস্তা। এগুলো শ্রীনগর মুন্সিগঞ্জ জেলা পড়ছে, শ্রীনগর থানা শ্রীনগর। এখানে আপনারা যদি এই রাস্তাটার সাথে জমি নেন তাহলে 40-50 হাজার টাকা শতাংশ নিতে পারবেন, দেয়া যাবে। আর একটু ভিতরে যদি নেন, একটু ভিতরে, তাহলে 25-30 হাজার টাকা শতাংশ পড়ে। 20-25 হাজার রাস্তা নাই যেগুলো, সেইগুলো আপনারা 25-30 হাজার টাকা শতাংশ নিতে পারবেন। দেখছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আমাকে দিয়ে যে জমি কিনতে হবে এরকম কোনো কথা না। আপনারা আসবেন, এসে আপনারা দেখেন। তবে এক ঝাঁক ধরে না এসে, এইভাবে না এসে দেখা গেলো এইভাবে আসলে কি হয়, জমির দামগুলো বেড়ে যায়। যে ঢাকা থেকে কত লোকজন আসছে, আপনারা তো আসছেন দেখতে, ওরা মনে করবে না জানি কি হবে এখানে, সেই জন্য জমিগুলোর দাম বেড়ে যায়। তো ওইভাবে বুঝে শুনে আপনারা আসবেন এখানে। ভিডিওটা কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।